এই পুরো একটা বছরে আমার সব থেকে পছন্দের মাস হলো এই রোজার মাস, কিন্তু এই রোজার মাসটা না দেখতে দেখতে কিভাবে চোখের পলকে চলে গেল। আর আজকে শেয়ার করব লাস্ট এই রোজার কয়েকটা দিনে চাঁদ রাত সহ আমরা কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, তাই নিয়ে থাকবে আজকের ব্লগ। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি সান্দিদা, আর আজকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। তো পুরো রোজাটা আমার খুবই ব্যস্ত কেটেছে, সো ভাবলাম যে একদিন অন্তত বন্ধুদেরকে সময় দেওয়া উচিত, তাই আমরা বন্ধুরা সবাই মিলে একদিন এক সময় করে ইফতার করেছি। আর আমরা করেছিলাম বিএফসি তে ইফতার, আর সময়টা অনেক ভালো কেটেছে। যখন আমরা সবাই মিলে একসাথে ইফতার করি অথবা দেখা করতে যাই, সবার সব মেন্টাল প্রেশার, কাজের প্রেশার এক পাশে সরিয়ে সব একদম সেই পুরানো দিনের স্কুল কলেজের লাইফে ফিরে যায়। বাসায় এসে আমরা এই খাবারগুলো খেলাম। দেন নেক্সট ডে তে আমার একটা শুট ছিল, শুটে চলে গেলাম, শুটটা কভার করলাম। আর তারপরেই না হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে, আর এটা ছিল হচ্ছে বছরের দ্বিতীয় সেকেন্ড বৃষ্টি। আর বৃষ্টি যেহেতু পড়ছিল, তো আমরা ভাবছিলাম যে চলে যাই হচ্ছে গ্রামচাতে। যেটাই হোক না কেন, গ্রামচাতে আমাদের গুলশান গেলে অবশ্যই একবার হলেও চা খেতে যেতে হবে। এরপরে নেক্সট ডে তে আরো একটি ইফতারের দাওয়াত ছিল, তো ইফতারের দাওয়াতটা অ্যাটেন্ড করেছি, সবাই এসেছিল, খুবই ভালো লাগছিল। রাতের বেলায় হচ্ছে খুবই ভোনা ভোনা গরুর মাংস রান্না করা হয়েছে। এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। চাঁদ রাত উপলক্ষে চুরাস্কোর ধানমন্ডিতে খিলগাঁয়ে আয়োজন করা হয়েছে ফ্রি মেহেদি ফেস্ট। তোমরা যদি তাদের রেস্টুরেন্টে খেতে যাও, সেখানে হচ্ছে 500 টাকার উপরে অর্ডার করলে তোমরা হচ্ছে এত সুন্দর জায়গায় বসে এত সুন্দর করে মেহেদি দিতে পারবে। তো এই শুটটাই করতে গিয়েছিলাম। দেন আমরা ওখানে ইফতার করলাম। এখানে আমার পরিচিত অনেক ফ্রেন্ড সার্কেল এসেছিল, সবাই মিলে একসাথে হাতে মেহেদি দিল। তো আমি সেদিন স্কিপ করেছিলাম, আমি সেদিন মেহেদি দিইনি, কারণ হচ্ছে আমার ইচ্ছা ছিল চাঁদ রাতে মেহেদি দেওয়ার জন্য। এখানে সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে এবং অনেক ভিডিও করে আমরা চলে যাই হচ্ছে একটু সীমান্ত সম্ভারের শপিং এ। তো আমরা হচ্ছে শপিং করতে করতে অনেক বেজে গিয়েছিল, রাত 11টা বেজে গিয়েছিল। তারপরও দেখো পুরো একদম ঢাকা শহরের মানুষজন এত পরিমাণে সবাই শপিং এ ব্যস্ত। আর রোজার এই সময়টা খুবই ভালো লাগে, যত রাতই হোক না কেন ঢাকা থাকে একদম জমজমাট। আমার চাঁদ রাতের লোক, আমি চলে গিয়েছিলাম চাঁদ রাতের জন্য মেহেদি পড়তে। আর আমি গিয়েছিলাম হচ্ছে চুরাস্কোতে, এক সুন্দর করে আয়োজন করা হয়েছে একটা মেহেদি ফেস্টের। চুরাস্কো এবং ধানমন্ডি দুটাতে গেলেই তোমরা এখানে পেয়ে যাবে। তো আমাকে হচ্ছে এসব মেহেদি পরিয়ে দিচ্ছিল। এই মেয়েটা এত সুন্দর করে মেহেদি পরিয়ে দেয়, তো আমি হচ্ছে এক পাশ ওপাশ চারপাশে সুন্দর করে মেহেদি দিয়েছি। আর জাস্ট দেখো আমার মেহেদিটা কত সুন্দর হয়েছে। আমি একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলাম, সিম্পলের মধ্যে মেহেদি দিলাম, আবার হচ্ছে দেখছিলাম কারটা কেমন হয়েছে। দেন খাওয়া দাওয়া করলাম। এরপরে আমার আরেকটা শুট ছিল, এই জন্য হচ্ছে এই মেহেদি হাতে করেই আমি চলে গিয়েছি। আর এই যে দেখো সবাই মিলে মেহেদি দিয়ে কি সুন্দর করে আমরা ভিডিও করেছি। এই ঈদে যারা নাইট আউটিং এর জন্য জায়গা খুঁজছো, একদম পারফেক্ট একটা প্লেস আমি বলবো। এই জায়গাটা না আমি বলবো দিনের বেলা থেকে রাতের বেলা গেলে তোমরা বেশি মজা পাবে। এতটা সুন্দর, এবং এখানে লাইটিং প্লাস এত দারুণ এনভায়রনমেন্ট, এত সুন্দর বাতাস বইছিল, কি বলবো। এই জায়গাটা তোমরা যখনই প্ল্যান করো না কেন অবশ্যই রাতের বেলা যাবে, কারণ দিনের বেলা থেকে রাতের বেলার এনভায়রনমেন্টটা বেশ দারুণ। দেন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চাঁদ রাত স্পেশাল আলোকিতে। চাঁদ রাত উপলক্ষে আলোকিতে এরকম সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে কিন্তু অনেক অনেক ফুড স্টল আছে, ড্রেসের স্টল আছে, সবকিছু তোমরা এখানে আসলে একই ছাদের নিচে একই সাথে পেয়ে যাবে। আর এখানের ফুড স্টল গুলোর খাবার কিন্তু অনেক মজা। আমরা এখানে গেলাম, দেখলাম এবং অনেক এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। এরপরে আমাদের হঠাৎ করে খেতে ইচ্ছা করেছিল সুশি, আর এই সুশি খাওয়ার জন্য আমরা চলে যাই গুলশানের 2 নম্বর রোডে। আর আমরা তখন বাজে মেবি রাত 11টা। তো আমরা কিউশিতে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে ব্যাক করলাম। তো সবাইকে কিন্তু ঈদ মোবারক, সবার ঈদ অনেক ভালো কাটুক। আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা এখনো পর্যন্ত আমার পেজে ফলো দাওনি, অবশ্যই কিন্তু একটা ফলো করে যাবে। আল্লাহ হাফেজ।